বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসন। সুন্দরবনের সবকটি উপকূল থানার পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। ছোট ছোট ভুটভুটি নিয়ে যারা মাছ ধরেন তাদেরকে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় আসার আগে থেকেই মুখভার আকাশে। শুক্রবার বিকেল থেকেই হলদিয়া নন্দকুমারের মতো একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়। আজও শনিবার একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাতে ল্যান্ডফলের ফলে কলকাতার ওপর দিয়ে বইবে দুর্যোগের হাওয়া। ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে চিন্তা বেশি উপকূলবর্তী এলাকাগুলি নিয়েই। সেখানে ঘন্টায় 100 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। ব্যাপক দুর্যোগের সংখ্যা সুন্দরবন থেকে শুরু করে বকখালি, ফ্রেজারগঞ্জ সহ একাধিক এলাকায়। ইতিমধ্যে জলপথে পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে। এছাড়া বকখালি, সাগর, ফ্রেজারগঞ্জ পর্যটন কেন্দ্রগুলিতে সতর্ক করা হয়েছে পর্যটকদের। পূর্ণিমার কোটালের জেরে সমুদ্রের উত্তাল, পর্যটকদের সমুদ্র স্নানে কড়াকড়ি জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার অতি গভীর নিম্নচাপ তৈরি হবে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ ও সুন্দরবনের উপকূলে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলা প্রশাসনগুলির তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। ব্লকগুলিতে ত্রাণ মজুদ আছে। প্রশাসন প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে। তবে আতঙ্ক থেকেই যাচ্ছে উপকূলবাসীর মনে, কারণ এর আগে আমফান, ইয়াস, ফণীর ঝাপটও সহ্য করতে হয়েছে। 26 তারিখে আপনার দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এক্সট্রিমলি হেভি রেনফল মানে 20 সেন্টিমিটারের ওপর আর কি, ঠিক আছে। এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, তারপর আপনার হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু 26 তারিখে আছে। এবং পূর্ব বর্ধমানে আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুর এই দুটোতে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। হেভি টু ভেরি হেভি প্রথমে আমি রিপিট করছি প্রথম থেকে। এক্সট্রিমলি হেভি হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। হেভি টু ভেরি হেভি হচ্ছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। আর হেভি রেনফল হলো পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান 26 তারিখে। আর 27 তারিখে আচ্ছা, আর একটা কথা, যেগুলো আমি এক্সট্রিমলি হেভি বললাম ওগুলো কিন্তু সব রেড ওয়ান, ওগুলো সব রেড অ্যালার্ট। আর যেগুলো আমি হেভি টু ভেরি হেভি বলেছি এগুলো সব হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট। আর যেখানে হেভি বলেছি সেগুলো হচ্ছে ইয়েলো অ্যালার্ট। 27 তারিখে এই মুহূর্তে আমরা কোথাও রেড অ্যালার্ট দিইনি। উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে, উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী 25শে মে সকালবেলাতে। আগামীকাল সকালবেলাতে ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাইড হবে এবং তারপরে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে, ঠিক আছে। নর্থওয়ার্ড মুভ করে এবং তারপরে এগেইন ওই নিয়ারলি নর্থওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে। এই থেকে সিস্টেমটি 26 তারিখে মিডনাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে। স্পেশাল ইনফরমেশন ফর রিলেটেড টু দিস অর্ডার উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন এই সিস্টেম উইল নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ইলেকশন অ্যাক্টিভিটি ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। মানুষের কাছে
আমাদের আবেদন আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন এবং আমরা হুগলি গার্লস স্কুল, হরিজন স্কুল এবং দেবীপাড় কমিউনিটি হলকে বাছাই করা হয়েছে এবং তাদের পাশে এবং ঝড়ের সময় কেউ নিরাপদ স্থান ছাড়া অন্যত্র যেখানে সেখানে বট গাছের তলায় বাড়ার পক্ষ থেকে এবং 6 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের কাছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রিমাল নামে যে ঝড় আসতে পড়তে চলেছে, সেই আসতে পড়ার সম্ভাবনা আছে, তারই সতর্কীকরণ হিসাবে আমরা এই গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের কাছে স্কুল এবং দেবীপাড় কমিউনিটি হল আপনারা এই নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন এবং হুগলি চুচুড়া পৌরসভা গঙ্গায় মাছ ধরতে যান তার আমরা সতর্কীকরণ হিসাবে আপনাদের কাছে বার্তা নিয়ে এসেছি যে হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে চলেছে, তার আসার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার সতর্কীকরণ হিসাবে আপনাদের সাবধানে থাকতে বলা হচ্ছে। এই সময় গঙ্গায় এই 25, 26, 27 তারিখ আপনারা এবং এই অঞ্চলে যারা আপনারা বসবাস করেন, যারা ঘরবাড়ি ভাঙা তালিকাল আছে, তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য আমরা হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে 3টি নিরাপদ ক্যাম্প খোলা হয়েছে। হরিজন স্কুল, হুগলি গার্লস স্কুল এবং দেবীপাড় কমিউনিটি হল। আপনাদেরকে যে পরে আমরা সবাই নিরাপদে থাকতে পারি এবং হুগলি চুচুড়া পৌরসভা আপনাদের পাশে সর্বদা আছে এবং কেউ গুজব রটাবেন না, কেউ গুজব আবেদন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের পশ্চিমবঙ্গে যে রেমাল নামে ঝড় আসতে পড়ার সম্ভাবনা আছে, তারই সতর্কীকরণ হিসাবে হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এই গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের কাছে আমাদের বিশেষ আবেদন আপনারা এই সময় নিরাপদ স্থানে আসবেন এবং হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা এই নিরাপদ স্থানের জন্য হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলে 3টি ক্যাম্প খোলা হয়েছে। হরিজন স্কুল, হুগলি গার্লস স্কুল এখানে এবং প্রচার করছে তো দেবীপাড় কমিউনিটি হল আপনারা নিরাপদ স্থানে আসতে পারেন। একটি বিশেষ ঘোষণা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে রিমাল নামে ঝড় আসতে পারার সম্ভাবনা আছে, তারই সতর্কীকরণ হিসাবে হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এই 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চকবাজার, ভূপতিনগর, কালীনগর এবং কালীতলা গঙ্গা তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন, যারা টালির বাড়িতে বাস করেন, তাদের কাছে বিশেষ ঘোষণা এবং আবেদন আপনারা আমাদের এই ঝড়ের সময় আপনারা নিরাপদ স্থানে থাকতে পারেন। হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে 3টি নিরাপদ আশ্রয় স্থান খোলা হয়েছে, হুগলি গার্লস স্কুল, হরিজন স্কুল এবং দেবীপাড় কমিউনিটি হল। আপনারা নিরাপদ স্থানে আসতে পারেন এবং হুগলি চুচুড়া পৌরসভা সর্বদা আপনাদের পাশে এবং কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। হুগলি চুচুড়া পৌরসভা আপনাদের সর্বদা আপনাদের পাশে আছে এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় নথিপত্র, কাগজ এবং আপনারা সেগুলো সঙ্গে রাখবেন এবং বাড়িতে দেশলাই মোমবাতি রেখে দেবেন। হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলের যারা মানুষরা গঙ্গায় মাছ ধরতে যান, তাদের কাছেও বিশেষ সতর্কীকরণ বার্তা আপনারা 25, 26, 27 তারিখ কেউ গঙ্গায় মাছ ধরতে যাবেন না এবং নৌকা নিয়ে যাবেন না। নৌকাগুলো গঙ্গার তীরে নিরাপদ স্থানে বেঁধে রাখবেন শক্ত করে, যাতে যেন জল আসতে পড়লে যেন নৌকাগুলো না চলে যায়। আপনারা আমাদের এই সতর্কীকর্তা বার্তা শুনে আপনারা নিরাপদ স্থানে থাকবেন এবং তার জন্য আমাদের হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে 3টি ক্যাম্প খোলা হয়েছে এবং কেউ আপনাদের কাছে আবেদন, কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আমাদের হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে কন্ট্রোল রুমও খোলা আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে সবসময় হুগলি চুচুড়া পৌরসভা আছে, জেলা প্রশাসন আছে। নিরাপদ স্থানে থাকার জন্য আমাদের নিরাপদ স্থান খোলা হয়েছে হুগলি গার্লস স্কুল, হরিজন স্কুল এবং দেবীপাড় চকবাজার কমিউনিটি হল। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ঝড়ের সময় কেউ যেখানে কোনো গাছের তলায় থাকবেন না এবং যেসব গাড়িগুলো ভাঙা চূড়া আছে, টালির গাড়ি আছে, তারা নিরাপদ স্থানে চলে আসতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। হুগলি চুচুড়া পৌরসভা সর্বদা আপনাদের সঙ্গে আছে। আমরা গত 22 তারিখ থেকে
কন্ট্রোল রুম খুলেছি রেমাল ঝড়ের জন্য। রাজ্য সরকার যে যে গাইডলাইন আমাদের দিয়েছে সেই ফলো করে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি, একটা কমিটি খুলেছি। সেই কমিটিতে আমাদের পরিবার সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে, আধিকারিককে নিয়ে চেয়ারম্যানের নির্দেশে এবং সেই নির্দেশ মতো আজকে আমরা ঝড়ের জন্য প্রচারের জন্য একটা মাইকিং প্রচার বার করেছি। সমস্ত 30টা ওয়ার্ডে ঘুরবে এবং সতর্ক বার্তা দেবে মানুষকে, যাতে যে যে নিয়মাবলীগুলো আমাদের দেওয়া আছে সেগুলো তারা যাতে অবলম্বন করে শহরবাসী নিজেদের সেফটি স্বার্থে, সেই জন্য আমরা সতর্ক করছি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.